Brought to you by International Institute of Hotel Management. প্যারিস অলিম্পিকে আর্চারিতে কোয়ার্টার ফাইনালে ভারত। এই সাফল্যের নেপথ্যে অঙ্কিতা ভকত, দীপিকা কুমারীরা। অঙ্কিতা বাংলার মেয়ে, অঙ্কিতা দুধ বিক্রেতার মেয়ে। লড়াইটা তাই যতটা অঙ্কিতার, ততটাই তার বাবা শান্তনু ভকতেরও। ভোর 5:30টায় তার দৌড় শুরু হয়। সাইকেল চালিয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে দুধ ডেলিভারি করেন তিনি। তার চোখে এক রাস স্বপ্ন, সোনার মেয়ে হয়ে ফিরবে অঙ্কিতা। তাই বাংলায় বসে আইফেল টাওয়ারের দিকে চাতক পাখির মতো চেয়ে অঙ্কিতার বাবা। নমস্কার, আজকে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে অঙ্কিতা ভগতের বাড়িতে। আমার পাশে রয়েছেন তার বাবা। আচ্ছা, বলছি মেয়ের সাফল্য এর পেছনে মানে হঠাৎ আর্চারি কেন? মেয়ের এটা ন্যাক ছিল, যার জন্যই তাকে আর্চারি দেওয়া হয়েছিল। মেয়েকে প্রথমে যোগাসনে দেওয়া হয়েছিল। যোগাসন দিয়ে নিয়ে যেতে স্মৃতির মোড়ে একটা জায়গায় ইভেন্ট, সেই আর্চারি ইভেন্ট হচ্ছিল। সেই দেখে মেয়ের ন্যাক হলো যে আমি আর্চারি শিখবো। সেই থেকে আর্চারিতে ওকে নিয়ে যাওয়া হলো। মা গিয়ে ভর্তি করে দিল, তারপর আমরা নিয়ে যাওয়াম ক্যালকাটা আর্চারি ক্লাবে। কত ছোটবেলা থেকে? সেই বয়স 5 বছর বয়স থেকে। সেখান থেকেই ও শিখছে। আর মানে মেয়ের যে অনুপ্রেরণা, মানে কাকে দেখে মানে সেই আর্চারিতে ঢোকা, মানে অনুপ্রেরণাটা যদি? মাঠের খেলা দেখে ওইখানে খেলা হচ্ছিল, ইভেন্ট চলছিল, সেই দেখে ওর অনুপ্রেরণা হলো, এটা কি খেলছে বাবা, আমি খেলবো। আর মেয়ের অনুপ্রেরণা, তার সাথে বাবার যে সংগ্রাম, বাবার যে স্ট্রাগল, সেটা একটু যদি দর্শকদের বলেন। বাবা দুপুরবেলা ডেলি ওকে নিয়ে যেত মাঠে, গিয়ে পড়ে থাকতাম 4টে, 4:30 অবধি। তারপর মাঠের কোচ ফোচ চলে আসলে আমরা চলে আসতাম। তারপর মা গিয়ে, বাড়ির লোক গিয়ে, ওর পিসি গিয়ে, আরও বাড়ির লোক যারা আছে তারা গিয়ে ওকে নিয়ে আসতো মাঠ থেকে। আমি দুধের ব্যবসা করি, প্যাকেট দুধের ব্যবসা করি, বাড়ি বাড়ি ডোর টু ডোর দুধ দিই, যেটা এখনও দিচ্ছি। মানে এই যে মানে বাবার মানে মেয়ের স্বপ্ন পূরণের সাথে বাবারও স্বপ্ন, মেয়ের স্বপ্ন পূরণের সঙ্গে আমার পরিবারের প্রত্যেকে স্বপ্ন পূরণ হচ্ছে। সবারই ইচ্ছে যে আমাদের থেকে একজন অলিম্পিক যাচ্ছে। একটা প্রশ্ন করি যে সাধারণত ধরুন বাংলায় বা এটাই বলুন যে ক্রিকেট, ফুটবল, এই জিনিসটা আমরা সব থেকে বেশি হয়তো প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু এই আর্চারি তুলনামূলক। আর্চারি কেন, আদার্স অনেক গেমে তুলনামূলক কিছু দেওয়া হয় না বাংলাতে, খালি ফুটবল আর ক্রিকেট। তা ফুটবল সেরকম দেওয়া হয় না বাংলায়, ক্রিকেটটাই বেশি দেওয়া হয়। ক্রিকেটটা অল্প দেশ খেলে, যার জন্যই ক্রিকেটটা এরা বেশি প্রাধান্য দেয়। ফুটবল তো পুরো সারা দুনিয়া বিশ্ব খেলছে, আর্চারিও তাই। তো কি মনে হয় যে কেন মানে আর্চারিটাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না, মানে কেন, মানে কি মনে হয় আপনার? আর্চারিকে গুরুত্ব দেওয়া হয় না, আর্চারি ব্যয়বহুল খরচা আছে, সেই খরচা সবাই জোগাতে পারে না। সরকার সাহায্য না করলে খরচা দেওয়া সম্ভব নয়, কারণ একটা ধনুক তীরের দামই অনেক। সবাই তো সবার তো আর আর্থিক ইনকাম সেরকম নয় যে তার পেছনে দেবে। এই যে আপনি যে প্যাকেট দুধ যে করে মানে ডেলিভারি করে সেইভাবে যে মেয়ের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গেছে, এটা তো একটা আর্থিক মানে সেটাকে কিভাবে সামাল দিলেন? সেটা বাড়ির পরিবারের এতে আর্থিক এতে সামাল দিচ্ছি, বাড়ির সহায়তা ছিল। এই যে ধরুন একের পর একটা ধাপ মেয়ে উত্তীর্ণ করছে, বাবাকে কি বলছে মেয়ে? বাবাকে বলছে কি আর বলবো, কিছু বলার নেই সেখানে আমার। বলছে দেখি কি হয়, কত দূর যাওয়া যায়। আমরা বললাম নিজের পারফরমেন্স নিজে দাও, তাহলেই হবে। কি মনে হচ্ছে যে বাংলায় কেন খেলাটা এত পিছিয়ে, মানে কেন? বাংলায় প্রথমে হচ্ছে মাঠ নেই, ভালো খেলার জায়গা নেই, যেটা প্রথম দরকার। যা মাঠ আছে সে গড়ের মাঠ, অত দূর যাওয়া সম্ভব নয়। দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাই খেলাধুলা করে, তাদের পক্ষে অত দূর যাওয়া সম্ভব নয়। কারো মাঠে হয়তো কারো বুট নেই, কারো বল নেই, কারো ভালোভাবে সে স্কুলে ড্রেস পাচ্ছে না, সে পড়াশোনাই করতে পারছে না। তারা খেলাধুলা নিয়ে মামাজবে কি, তারা সব পেটের জোগানেই ব্যস্ত। বাংলায় কি ভালো খেলোয়াড় সেই প্রতিভা নেই কি বলতে? হ্যাঁ, অনেক আছে প্রতিভা বাংলায়, প্রত্যেক অলিগলিতে পাবেন।
কিন্তু তাদের দেখার কেউ নেই, যার জন্য তাদের খেলাধুলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কারা দেখছে না কি মনে হয়? কারা দেখছে না? পাড়া প্রতিবেশীরা দেখছে না। পাড়ার মাঠ নেই তো খেলবো কোথায়? খেলার জায়গা কোথায়? খেলার জায়গা দিতে হবে তো। এখানে তো কোনো খেলার জায়গা নেই। যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো আস্তে আস্তে বাড়ি হয়ে যাচ্ছে, সেগুলোতে মাঠ কোথায়? আর বাংলায় প্রতিভা বেরোবে কোত্থেকে? বাংলায় কি খেলার প্রতি কি নজরটা কম পড়ছে কেন বলে মনে হয়? কেন খেলার প্রতি মানে বাংলার মানুষরা যারা রয়েছেন তারা কেন নজর দিতে পারছেন না, কি মনে হচ্ছে? এই আর্থিক সমস্যা, মেন আর্থিক সমস্যা। যা কিছু করতে হবে সবই আর্থিক দরকার। খেলাধুলা করলেই তো হবে না, তার ফুড দিতে হবে। তার ফুড তার বাবা মারা দিতে পারছে না, করতে হবে। আরেকটা কথা প্রসঙ্গ বলি যে ধরুন একজন আপনি যে ধরুন ছোটোবেলা থেকে যাকে তৈরি করছেন, সে যে ধরুন ভালো জায়গায় যাবে, তার চাকরিটা মানে সে কেন খেলায় আসবে, সে ভবিষ্যৎটা কি, সেটাও কি একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে? অনিশ্চয়তা বাংলায় রয়েছে, সেটা বাংলাতেই রয়েছে। বাংলায় ন্যাশনাল খেললে খেললে অনেকেই ঘুরে বেড়াচ্ছে, এখন তাদের চাকরি নেই। অন্যান্য স্টেটের ন্যাশনাল প্রাইজ থাকলেই চাকরি পাচ্ছে। বাংলায় এরকম বহু প্লেয়ার আছে। মেয়ের সাফল্যের পেছনে বাবার হাতও কম নয়। মানে মেয়ের যে জার্নিটা শুরু, সকালবেলার যে জার্নিটা শুরু, বাবারও তো দৌড়টা সকাল থেকেই শুরু হয়। বাবার দৌড়টা একটু শুনতে চাই। বাবার দৌড়টা সাইকেল নিয়ে পয়সা উপার্জনে। মেয়ের দৌড়টা হচ্ছে শারীরিক খেলা নিয়ে। দুটোর মধ্যে তফাৎ আছে। ওই পয়সা না থাকলে মেয়ের খাবার আমি জোগাড় করতে পারবো না। অর্থাৎ মেয়েকে যে সাপোর্টিং খাবারটা দিতে হবে, তার জন্য তার বাবাকে সকালবেলা দৌড়তে হচ্ছে। কটা থেকে শুরু হয়? আমার 5:30 পৌনে 6টা থেকে শুরু হয় আমার দৌড়টা, দুপুরে 1টা অবধি চলে। মানে গরমে, শীত হোক গরম বর্ষা সবই আমার সাইকেলই ভরসা। ধনুক কেনার পয়সা ছিল না, সবার কাছে গেছি, সব মন্ত্রী মহলের কাছেও গেছি, কেউ কোনো সাহায্য করেনি। তার জন্যই বাংলা ছাড়তে হলো। তারপর ওখানকার যে টিচার, যে কোচ, সে দেখে পছন্দ হয়েছিল, ন্যাশনাল খেলতে গিয়ে তাকে পছন্দ হয়েছিল, আমাদের বলেছিল মেয়েকে এখানে পাঠিয়ে দাও। আমরা ওখানে মেয়েকে পাঠিয়ে দিলাম। মেয়ে ওখানে ট্রায়াল দিল, ট্রায়ালে গেলে চান্স পেলো, ওখানে দিয়ে দিলাম। কোথায় গিয়ে সেটা হয়েছে? টাটা, ঝাড়খণ্ডে। মানে মেয়েকে বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে যেতে হলো শুধুমাত্র আর্থিকের জন্যে, আর্থিক সমস্যার জন্যে। কি মনে হচ্ছে, মেয়ে কি স্বপ্ন পূরণ করতে পারবে? আশা আছে। এবার না হলে পরের বার হবে। এতটা যাওয়াটাও তো মেন দরকার। এবার না হলে পরের বার হবে, কিন্তু আশা আছে। একবার না হলে দ্বিতীয়বারে হবে। মানে স্বপ্ন পূরণ হলে কি করবে? স্বপ্ন পূরণ হলে আমি আর কি করব? যা সবাই করবে, যা সারা ভারতবর্ষে করবে, যেটা করবে সেটাই করবো আমি। ছোটোবেলা থেকে আমাদের প্রেম, তারপর ওকে আর্চারিতে পাঠানো ওখানে, এবং তারপর টাটার একাডেমি ট্রায়ালে পাঠানো, এবং তারপর থেকে তখন ছোটো থেকেই আমাদের রিলেশন, এবং আর্চারি থেকে দুজন মিলেই একসাথে শুরু করেছিলাম। তো ভালো খেলতো, তো এক জায়গায় চলে গেছে, আমি একটা স্কুলে চাকরি করি। আর ও আমাদের এই অলিম্পিকের পর ইচ্ছা আছে বিয়ে করে নেওয়ার, রেজিস্ট্রি হয়ে গেছে আমাদের। তো ব্যাস এইটুকুনি। সাফল্যটা যখন দেখেন, মানে দুজনেই যেহেতু একসাথে শেখা এবং একটা জায়গায়, মানে কেমন অনুভূতিটা যদি বলেন? মানে ছোটো থেকেই বুঝতে পারতাম ওর মধ্যে ট্যালেন্ট ছিল, তো সেরকম প্লেসমেন্ট পাচ্ছিল না, এবং বেঙ্গল থেকে সেরকমভাবে সরকার সেইভাবে সাহায্য করছিল না। তখন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ছিল, অরূপ বিশ্বাসও হলো, নবান্নে দেখা করে এলাম, তাও ধনুকের জন্য, একটা ধনুকের জন্য। তারপর থেকে একটা ন্যাশনালেও চ্যাম্পিয়ন হলো সাব জুনিয়রে। তারপর ওই সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পর তারপর টাটা একাডেমি ওকে নিয়ে নেয়। তারপর থেকে তো খেলতে শুরু করে ভালো। তারপর স্পন্সর OGQ, তারপরে আমাদের টপ স্কিম, এগুলো স্পন্সর লেগে যায়। তারপর থেকে আস্তে আস্তে। ওটা তাও কোন সাল, মানে যখন এটার জন্য, ধনুকের জন্য ঘুরে বেড়াতে হয়েছে, সাহায্য পাননি? ওই 12, 13, 11 এই টাইমটা। মানে অনেক গেছি। মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এভরিডে সকাল বেলার দিকে চলে যেতাম, বিকেলে ওখান থেকে তাড়াতাড়ি এসে আমরা প্র্যাকটিসে যেতাম। তো শুধু বড়বাবু থাকতো, আজ নয় কাল, কাল নয় পরশু, এরম করে ঘুরিয়ে যেত।
কারোর সাথে তো দেখা হতো না, অনেক কষ্টে একবার হলো, তারপর সেটা নবান্নয় ডেকে পাঠালো, তো বললো সব কিছু জমা দিয়ে যাও, তারপর আর কোনো ফোন টোন আসেনি, ব্যাস এইটুকুনি। বা ওদের স্কুল যে বাগবাজার মাল্টিপারপাস, ওখান থেকে অনেকটা হেল্প করেছিল, একটা ধনুক কেনার মতো পয়সা দিয়েছিল, বাকি এখান থেকে কেউই দেয়নি। যদি ধনুকটাই কেনা না হতো তাহলে তো এই অবধি পৌঁছাতো না। আর বেঙ্গলে সেই স্ট্রাকচার নেই যে এখানে কিছু হবে, মানে এখান থেকে প্লেয়ার ওটা, ক্লাবগুলোর যা অবস্থা অসম্ভব। কেন মনে হয়? মানে কারণ ক্লাবে সেই মতো কোচ নেই, দেখাশোনা করার কেউ নেই, সেরকম টাইমে প্র্যাকটিস করানোর কেউ নেই। যারা ছিলেন তারা অনেক বয়স হয়ে গেছে এবং ছেড়ে চলে গেছে পারিবারিক কাজে। তো এখান থেকে সম্ভব না। এখানে কিছু একাডেমি এবং সাই রয়েছে, তাও কিছু প্লেয়ার উঠছে। বাকি এখানে যে আমরা যে ক্লাবে ছিলাম সেখান থেকে ওটা খুব অসম্ভব ছিল, কারণ বর্ষাকালটা ওখানে প্র্যাকটিসই করা যায় না, ঘাস পাতা হয়ে যায় এই জন্য। তো ওখানে ঝাড়খণ্ডে না গেলে অসম্ভব হয়ে যেত, মানে এই জিনিস হতোই না এখানে। বেঙ্গলকে কি বলতে চান, বাংলাকে কি বলতে চান? কিছু বলার নেই, বাংলা বলেও কোনো লাভ হবে না, প্রথম কথা এটাই। এবং বলেও কিছু দেবে বলে তো আমার মনে হয় না, বা নেক্সট কোনো আর্চারদের এরকমভাবে এগিয়ে আসবে বলে আমার মনে হয় না। ঝাড়খণ্ডে টাটা একাডেমি ছিল বলে আজকে এই জায়গায় পৌঁছেছে, এবং ওখান থেকেই চাকরি পেয়েছে টাটা স্টিলে, তো সব কিছু ওখানেরই। তো এখানে বলে কোনো লাভ হবে না। আর্থিক সাহায্য নেই, ধরুন পরবর্তী প্রজন্ম বা আরও তো অনেকে আর্চারিতে যে এগোবে, তাদেরকে কি, তারা কীভাবে এগোবে? সব সমস্যাটা এখানেই, সমস্যাটা এখানে। এখন নতুন নতুন একাডেমি খুলছে চারিদিকে, তাদের সহযোগিতা হলে হবে, নাহলে হবে না। বাংলার ক্রীড়া জগতের হালের এই অবস্থায় থাকবে। কোথাও কি আক্ষেপ হয় যে আরেকটু হতে পারতো ভালো? হ্যাঁ, আক্ষেপ তো হবেই। ছোটোবেলায় যদি ওর যে জিনিসটা পেলে 4 বছর আগে অলিম্পিক খেলতো, সে 4 বছর পরে খেলছে, এই আক্ষেপ তো রয়েছে। ধনুক যদি আগে পেত বাংলা থেকে, তাহলে 4 বছর আগে খেলতো, ঝাড়খণ্ডে গিয়ে পেয়েছে, তখন খেলছে। বাংলায় যে মন্ত্রীদের কাছে গেছেন যে যে ধনুক কিনে দেওয়া বা এই যে সাহায্যটা, কাদের কাছে গেছিলেন? মদন মিত্র, অরূপ বিশ্বাস, সবার কাছেই গেছি। তারা কি বললেন? দেখছি, দেখবো। দেখতে দেখতে কতটা সময় পেরিয়ে গেল? দেখছে, এখনো দেখছে, এখনো দেখছে, এখনো ওদের দেখার এখনো সময় হয়নি। মেয়েকে কি বার্তা দিতে চান? মেয়েকে কি বার্তা দিতে চান? কী বার্তা বলতে? আমরা বলি, তুমি খেলো, দেশের নাম উজ্জ্বল করো। তোমার বাংলা দেখতে হবে না, কিছু করতে হবে না, তুমি দেশের নাম উজ্জ্বল করো। বুঝতেই পারছেন, মানে বাংলা থেকে মেয়েকে পাড়ি দিতে হচ্ছে ঝাড়খণ্ডে, শুধুমাত্র একটা ধনুক, একটু সাহায্যের অভাবে। রাহুল সাধুকার, TV9 বাংলা ডিজিটাল। Brought to you by International Institute of Hotel Management.